হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও যদিও একটু লেট করে দেওয়া হচ্ছে, কারণ ওই যে বললাম বাসায় কিছু গেস্ট আছে। আর আমার যেহেতু বাসার মানে কি বলবো, পরিবেশটা আসলে সেরকম না যে পার্সোনালভাবে একটু নীরবতাভাবে কথা বলবো কিংবা ভিডিওটা সেভাবে বানাবো কিংবা শেয়ার করব। তো এর জন্য আমার কিছু লেট করে ভিডিও আসছে। তো যাই হোক, গেস্টরা চলে গেলে হয়তো আবার রিল্যাক্স হব, ভালোভাবে সুন্দর রিল্যাক্সভাবে ভিডিও দিতে পারবো। তো যাই হোক, আজকে হচ্ছে বিকেলের নাস্তা। এখানে নাস্তা কি করব, যেহেতু শাশুড়ি আম্মা এসেছে, উনি দেশে থেকে চালের গুঁড়ো আর এই গুড় এগুলো নিয়ে আসছে। শীত বলতেই পিঠা। তো বিকেলের নাস্তা বলতে আমরা তো সবাই কম বেশি আসলে চা, বিস্কিট, মানে শুকনা ভাজা জাতীয় খাবার খাই। তো এখন চিন্তা করলাম শীতের দিন বলতেই পিঠা, তো মাঝে সাঝে এরকম আমার পিঠা বানানোই হবে। তো আজকে হচ্ছে তালের পিঠা বানাচ্ছি এখানে বিকেলে নাস্তার জন্য বাচ্চাদের। তালের পিঠা ওদের বানিয়ে দেওয়ার পরই ওদের পড়তে বসতে বলবো। পড়তে বসা থেকে আমি আবার রাতে আরেকটা ঝামেলার কাজ করব, সেটা হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের বায়না হচ্ছে চিকন চাল, যেহেতু রাত্রে গরম গরম ভাত আর ভর্তার আইটেম করো। তো কি করা, তো এখানে বাচ্চাদের জন্য পিঠা রেডি করছি। তো কি আর করার, পিঠা বানাতে গিয়ে দেশের কথা মনে পড়ছে। আসলে শীতের দিনে দেশের বাড়িতে পিঠা বানানো, পিঠা খাওয়া খুবই মজা। যেহেতু এবার শীতে আমরা দেশে যেতে পারবো না, যেহেতু যেখানে যাব মানে সেই মানুষটাই আমাদের বাসায় চলে এসেছে। তো যাই হোক, এখন আর কি এই পিঠাগুলো বানানো শেষ করে দিয়ে ভর্তার কাজে লেগে যাব, কারণ শীতের দিন মানে কি বলবো, বেলা ছোট হয়ে যায়, রাত্র বড় থাকে। তো যাই হোক, এখানে আমি এই যে এখানে বেগুন ভর্তা করতে নিচ্ছি। বেগুনটা অবশ্য কেটেছি, কেটে দেখি যে এখানটা আসলে একটু পোকে খেয়েছে। তো বেগুন ভর্তা সাধারণত আমি করতে গেলে এইভাবে মানে কেটে দেই, কারণ এইভাবে কাটার কারণে হচ্ছে কি, বেগুনটা দেখা যায় ভিতরে পোকা থাকুক যাই থাকুক সেটা আপনি বুঝতে পারবেন। আর আস্তাভাবে বেগুনটা পোড়া দিলে, আমি অনেকে সেদ্ধ করেও ভর্তা করে, কিন্তু আমি পোড়া করেই ভর্তা করি। কারণ পোড়া বেগুনের ভর্তাটা মানে এই যে পোড়ার যে স্মেলটা এত সুন্দর লাগে, আর ভর্তাটাও খুব টেস্টি হয়। তো বেগুনটা কাটতে গিয়ে দেখি এখানটায় আমার পোকা আছে, তো এইটুকু আমি কেটে নেই। এখন বেগুনটা ধুয়ে পাশে একটু তেল দিয়ে তারপর আমি মানে চুলায় আর কি পোড়া দেব। তো এখানে বেগুন ভর্তা করব, শুটকি ভর্তা করব, আর ধনেপাতা ভর্তা করব। আর ভর্তার ক্ষেত্রে আমি মানে আমার দিক থেকে মনে করি, অতিরিক্ত ভর্তা করলে তখন দেখা যায় কি, ভাত দিয়ে খেতে গেলে এটা না সেটা, সেটা না এটা করতে গেলে তখন ভর্তার কোনো টেস্টই হয় না। আপনি ১ থেকে ২-৩টা ভর্তা করবেন, অল্পের ভিতরে খেতেও টেস্টি লাগে এবং কি ভালো লাগে, এবং কি আপনার ভর্তার দিক থেকেও আপনার মানে অল্প কাজে মানে কীরকম বলবো, অল্পতে মানে আপনার হয়ে যায়। কারণ ভর্তা যারা বানায় তাদের যে কী কষ্ট, কারণ এই মরিচ একটার পর একটা বানাতে গেলে তখন হাত খুব জ্বলে। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে আমার সেই পিঠা ভাজার কড়াইতে আমি শুটকি রেডি করে নিয়েছি। শুটকিটা হালকা একটু আমি টেলে নেব। আর টেলে নেওয়ার কারণ হচ্ছে, কাঁচা পেঁয়াজের ভর্তা করতে গেলে পরের দিন পর্যন্ত রাখা যায় না, সেটা নষ্ট হয়ে যায়। আর একটু টেলে নিলে সেই ভর্তাটা আপনি কমসে কম অন্তত ২ দিন তো রেখে খেতেই পারবেন, যদি আউটভাবেও রাখেন। আর ফ্রিজে রাখলে তো কথাই নেই। তো যদিও আমার এই ভর্তা ফ্রিজ পর্যন্ত যাবে না, কারণ ওই যে বললাম বাসায় একটু বেশি মানুষ আছে, এটা রাত্রেই শেষ হয়ে যাবে। তো এইভাবে আমি সবসময় বেগুন ভর্তা করলে এইভাবে গ্যাসে পুড়ে নেই। আর এই তো আজকে শিলপাটায় আর কি মানে কি বলবো, পাটাপোতাতেই আর কি ভর্তা করে নিচ্ছি আজকে। আর আমার সেই হাতের বানানো সেই মানে হাতের কেনা সেই হাতে বানানো ভর্তাটা করব না, কারণ ওটায় আর কি একটু কম ফিনিশিংটা হয়। তো এই তো বেগুন আমি রেডি করে রেখেছি মরিচ তেলে, আর কি এটা শুকনো মরিচ দিয়ে যেহেতু বানাবো। আর এইটা হচ্ছে এই যে আমি যেহেতু তেলে নিয়েছি। আর এখানে আবার একটা কাজ হচ্ছে, বেগুন ভর্তা, ধনেপাতা ভর্তা, শুটকি ভর্তার পাশাপাশি যদি ডিম ভাজাটাই না থাকে তাহলে কি আর হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই, বেশি বড় করব না। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অবশ্যই একটা করে কমেন্ট করে দেবেন, আপনাদের কমেন্টই আমার ভিডিও বানানোর উৎসাহ। তো যাই হোক, এখানে হচ্ছে আমার সবই কমপ্লিট, ভর্তা টর্তা রেডি, ভাত রান্না করাও শেষ। আর কি বলবো, আর এতটা মজা হয়েছে নিজের ভর্তা, মানে নিজের কাজ বলে না, ভর্তা যারা সাধারণত বানাতে পারে ভর্তাটা মানে কি বলবো, যাদের পছন্দ তাদের খুবই ভালো, কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। মানে
সব কিছু এত পরিপূর্ণ, আরও সর্ষের তেল দিয়ে মানে ডুবা পেঁয়াজ দিয়ে মানে এত ধাঁচ, এত সুন্দর লেগেছে আর এত ভালো লেগেছে খেতে। মানে আমার বাসার গেস্টরাও মানে তারা খেয়ে তো বলছে যে খুবই ভালো হয়েছে। তো যাই হোক, বেশি কিছু করে না, তবে আজকে আর কোনো কিছুই করবো না। ওই যে বললাম যে সাদা ভাত আর ভর্তা আর এই ডিম ভাজি, এরা আর কিছুই খাবে না। আর যেহেতু ওই যে সন্ধ্যায় তারা পিঠা খেয়েছে, তাই বেশি মানে সেরকম আহামরিভাবেও খেতে চাচ্ছিল না। তো যাই হোক, আজকে আর কি এই পর্যন্তই, অল্পর ভিতরে আর কি মানে কি বলবো, কাজ সেরেছি। তো সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।